গুড মর্নিং ফ্রম দি দমদম স্টেশন। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো আগেও আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম, তবে সেটা গেছিলাম ডানকুনি লোকাল করে। তো ডানকুনি লোকাল ছাড়াও যে মেট্রো করে দক্ষিণেশ্বর যাওয়া যায় সেটা জানানোর জন্যই আমরা আজকে যাব দমদম থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর। তো আমরা কীভাবে গেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন দমদম থেকে মেট্রো করে কীভাবে দক্ষিণেশ্বর আমরা যাচ্ছি। তো যাওয়ার মেট্রোর ভাড়া নিল 15 টাকা করে, মানে 15 টাকা পার হেড। যেহেতু আমরা দুজন ছিলাম, 15-15 30 টাকাতে দুটো টিকিট কেটে নিয়েছি। আর 9টা 29 মেট্রো এসে গেছে, এসি মেট্রো। তো আমরা এই মেট্রো করেই দক্ষিণেশ্বর যাব। দক্ষিণেশ্বর স্টেশন মানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যাব, সেখান থেকে নেমে আমরা যাবো বেলুড় মঠ। তো কীভাবে আমরা বেলুড় মঠ যাচ্ছি, কী করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। যদি কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমি কিন্তু সবারই প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর হ্যাঁ, শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো দমদম থেকে ফাইনালি উঠে গেছি মেট্রোতে। আর মেট্রোর দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি। এটা মনে হয় বরাহনগর স্টেশন। হ্যাঁ, এটা বরাহনগর স্টেশন। বরাহনগর স্টেশনে ঢুকে গেছি। আর এরপরেই আছে দক্ষিণেশ্বর। তো নামার জন্য দাঁড়িয়ে রয়েছি গেটে। আর এখন নামতেই হবে। দক্ষিণেশ্বর স্টেশনও ঢুকে গেছে, মেট্রো স্টেশন। আর আজকে এত প্রচণ্ড ভিড় দক্ষিণেশ্বরে, বেলুড় মঠে, আদ্যাপীঠে, মানে কি বলবো। তো যাই হোক, এখন ঠেলে গুটিয়ে নামতে হবে নিচে। আর ফাইনালি আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। মানে বেশ ভালো লাগছে মনটা। আর এখানে হচ্ছে দক্ষিণেশ্বর, এটা মেট্রো স্টেশন। আর সামনেই রয়েছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। তো এখন স্কাই ওয়াকের দিকে যাওয়া যাক। তো এখন যাচ্ছি দক্ষিণেশ্বর দিকে। আর মানে আজকে প্রচণ্ড পরিমাণে বিপরীত। আর যেমন আজকে কুয়াশা তেমন ঠান্ডা, হাওয়া দিচ্ছে তেমন ঠান্ডা পড়েছে। চলে এসেছি এবার দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে। এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। তো সাইডে প্রচুর হচ্ছে দোকানপাট রয়েছে। আধ ঘন্টা পর পর লঞ্চ। জিনিসপত্র কেনার, এই যে এখানে প্রচুর দোকান রয়েছে পরপর। আর আরেকজন গেছে টিকিট কাটতে। আর এই ভিড়, বিশাল ভিড় আজকে। এই ঠান্ডাটাও ভালোই পড়েছে আর ভিড়টাও ভালোই আছে। আর এই যে কালীমাথার দিকে যাচ্ছি। ফেরিঘাটে আসতে একটা সুন্দর মায়ের মন্দির পড়েছিল, তো পুজো হচ্ছিল, সেটাই দেখছিলাম। আর মায়ের মুখটা কি সুন্দর না। তো যাই হোক, আমরা চলে এসেছি ফেরিঘাটে। আর এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ আগের লঞ্চটা জাস্ট 1 মিনিটের জন্য বেরিয়ে গেছে, তাই আমার রাগ হয়ে গেছে। তো এখন আধা ঘন্টা ওয়েট করতে হবে, 30 মিনিট। আর ওই যে দূরে লঞ্চটা আসছে ওটাতেই যাব, ওটা এসে দাঁড়াবে, তারপরে আমরা উঠবো। তো যাই হোক, এখানে আমরা লঞ্চে উঠেও পড়েছি, এখন ছেড়েও দিয়েছে। তো ব্রিজ টিজ মানে ক্রস করে গেছি। আর মানে এত প্রচণ্ড হাওয়া, কি বলবো, মানে প্রচণ্ড প্রচণ্ড হাওয়া ছিল। আর ভিড়টা দেখেছো, মানে আজকে মানে খুব ভিড় হয়েছিল। তোমার দক্ষিণেশ্বর বলো, আদ্যাপীঠ বলো, বেলুড় মঠ বলো, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আজকে মনে হয় সব থেকে ঠান্ডা দিন আমার মনে হচ্ছে, কারণ হু হু করে হাওয়া দিচ্ছে, প্লাস কুয়াশা, মানে কি বলবো, কাঁপিয়ে দিচ্ছে পুরো। আর তার উপরে এই মাঝ গঙ্গায়, হ্যাঁ, আর কিছু বলার নেই। আর এখানে সব নামার জন্য সব উঠে দাঁড়িয়ে পড়েছে, কারণ বেলুড় মঠ চলে এসছে, তো সেখানে আমাদেরকে নামতে হবে। ওই যে দূরে বেলুড় মঠ দেখা যাচ্ছে, কুয়াশায় সেটুকুও দেখা যাচ্ছে না। মানে আজকে যা কুয়াশা, সামনের মানুষকেও মনে হয় দেখা যাবে না, এরকম কুয়াশা পড়ে মানে হয়েছে। তো যাই হোক, এমনি আমার ঠান্ডা মানে মোটামুটি লাগে, খুব একটা ভালো লাগে না, কারণ আমি খুব শীত কাতুরে। আর লেপের মধ্যে থাকতে দাও ঠিক আছে, কিন্তু বাইরে বেরিয়ে ওই হু হু করে কাঁপতে কাঁপতে যেতে আমার একদম ভালো লাগে না।
তো তবুও যেতে হবে, শীতকাল ছাড়া তো ঘোরার উপায় নেই। গরমকালে এত গরম দেয় যে বাইরে বেরোনোর উপায় নেই, কালো ভূত হয়ে মানে চলে আসতে হবে। তো যাই হোক, বেলুড় মঠ ফেরিঘাটে আমরা নেমে পড়েছি, এখন যাচ্ছি বেলুড় মঠের দিকে। আর গিয়ে মানে সাথে সাথেই যেতে হবে খাবারের কুপন কাটতে। আর এখানে তো প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া, আমি তো হু 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 করে কাঁপতে কাঁপতে গেছি। এখানে রামকৃষ্ণ মিশনের ওল্ড মঠ রয়েছে, আর এই আমরা সামনে দিয়ে গুটি গুটি বেরিয়ে চলেছি। তো সময় যদি বলছে এখানে 11টা, 11টার মধ্যে মঠ বন্ধ হয়ে যায়। তো দেখা যাক গিয়ে কুপন টুপন পাই কিনা, ভোগের কুপন। তো যদি ভোগের কুপন পাই তাহলে খাবো, নইলে আর কিছু করার নেই। ওই আধ ঘন্টা পর পর ফেরি, নইলে আমরা বন্ধ হয়ে যাবে এইদিকে রাস্তা। অনেক থেকে নেবে সোজা এসে ডান দিকে টান করে এই আমরা গুটি গুটি পায়ে গিয়ে চলেছি। আর সময় ঘুরে বলছে এখন 11টা বাজে, পুরো 11টা বন্ধ হয়ে যাবে। তো চলুন সামনে ঢুকি, তারপর কথা হচ্ছে। এখানে সময়সূচি দেওয়া রয়েছে, কখন খোলে। এপ্রিল টু সেপ্টেম্বর 11:30 থেকে 11:30, 4টে থেকে 9টা। অক্টোবর 2 মাস 11:30 থেকে 11:30, 3:30 থেকে 8:30। তো চলুন, এবার আমরা প্রবেশ করে গেছি, ঢুকি। এই যে বেলুড় মঠ, ভোগের কুপনটা কাটি, তারপর আবার কথা হচ্ছে। এই যে এখানে বেলুড় মঠের মন্দিরটা রয়েছে, মানে মঠ যেটা। আর এর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে গিয়ে ভোগের কুপনটা কাটতে হবে। তো আমি একজনের স্বেচ্ছাসেবী কাকু ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম। তো উনি বললেন এই পাশের রাস্তাটাতে গিয়ে, এই রাস্তাটাতে গিয়ে পেছনে যে কার্যালয়টা আছে সেখানে। আগেরবার আমরা যখন এসেছিলাম তখন এই সন্ধ্যাবাদী দেখার পর যেখান থেকে প্রসাদ পেয়েছিলাম সেখানে যেতে হবে, সেখান থেকে কুপন কাটতে হবে। সময় ঘড়ি বলছে এখন 11:05, দেখি কুপন পাই কিনা। তো তাড়াতাড়ি যাই, কুপন কাটি, তারপর আবার কথা হচ্ছে। তো আমরা এই দুটো কুপন কেটে নিয়েছি দুজনের। তো এই মন্দিরের যে পাশ দিয়ে আমরা আসলাম, মন্দিরের পাশ অফিস দিয়ে মঠ অফিস রয়েছে, এই মঠ অফিস থেকে কুপন কেটে নিলাম। আগে তো কুপন বিনা পয়সায় হতো, অনেক টিকিট ডোনেশন করতে হলে করতে পারতাম, এখন 50 টাকা ধার্য করেছে। তো এখান থেকে আমরা কুপন কেটে নিলাম। এই যে মঠ, মেন মঠের পাশ দিয়ে যে মঠ অফিসটা আছে, এখান থেকে আমি কুপন কাটলাম। তো কুপন কাটা হয়ে গেছে, এখানে সব রান্নাবাড়ি হচ্ছে। আর এই আমরা ঢুকছি লাইন ধরে। এখানে পরপর থালা সাজানো রয়েছে, এখানে আমরা বসবো, বসে প্রসাদ ভক্ষণ করবো। সামনেও অনেক লোকজন রয়েছে। এই যে রয়েছে লোকজন। এখন সময় ঘড়ি বলছে 11:30। সামনে অনেক লোক বসে গেছে। এই যে আমরা এখন এই পেছনে রয়েছি ভোগ প্রসাদ গ্রহণ করবো বলে। এই যে আমরা লাইনে রয়েছি, লাইন দিয়েছি, যাই। আমাদের থালা গ্লাস দিয়ে দিয়েছে, এখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যে লোকজন ঢুকছে, লোকজন আসছে সবাই। খিচুড়ি এসে গেছে আমাদের, গরম গরম খিচুড়ি। এখানে আলু ফুলকপির তরকারি আছে, তারপরে বিরিয়ানি আছে দাদারা, খিচুড়ি, আলু ফুলকপির তরকারি, জল। চাটনি দেওয়া হচ্ছে এখানে, যেমন টিমের চাটনি দিয়ে গেছে। এসে গেছে পায়েস, পায়েস দেওয়া হচ্ছে। এত গরম খেতে পারে, চাটনি, মিষ্টি, পায়েস, খিচুড়ি সব একসঙ্গে হয়ে গেছে। যখন এখানে খেলাগুলো চলছে তখন পরিষ্কার হয়ে গেল। যারা খেলা দেখে দেখুন কেমন সুন্দর টেকনিক, খেলাধুলা করে নিয়ে যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখান থেকে বেরিয়ে এই যে ড্রিঙ্কিং ওয়াটার, তো আমরা এখান থেকে হাত পা ধুয়ে নিতে পারবেন। সবাই এখানে হাতটা ধুচ্ছে। আর এখান থেকে এক্সিট, মানে খাওয়া দাওয়ার পর আপনি আর মন্দিরে ঢুকতে পারবেন না, খাওয়া দাওয়া হয়ে গেলে মানে বেরিয়ে যেতে হবে। এই যে এখান থেকে বেরোলাম আমরা। আর এই যে প্রসাদ কক্ষটা, এই যে বিশাল প্রসাদ কক্ষ, উপরে ঘরটা রয়েছে, এই যে বিশাল প্রসাদ কক্ষ। এখানে আমরা খেয়ে এখান থেকে বেরোলাম। হাত ধো, ওদিকে একটা এক্সিট আর এদিকে একটা এক্সিট, এই দুটো এক্সিট।
এখানে কিছু ব্যাগ বিক্রি হচ্ছে, এগুলো 100 টাকা করে। তোমার হাতেরটা কত? 70। এটা এটা কত? 150। 150। আর এই ছোটগুলো কত? 60 টাকা, এগুলো 50 টাকা। এগুলো 50 না? এগুলো 50। 60 টাকা। 150 ভালো কালো রঙের 100 টাকার ব্যাগ। এখানে রয়েছে, এই দেখো ব্যাগ দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। 160 টাকা দিয়ে দুটো ব্যাগও কিনে নিয়েছি। এই যে দুটো ব্যাগ 160 টাকা নিয়েছে। আর এই পথে আমরা গুটি গুটি এগোচ্ছি ফেরিঘাটের দিকে। লঞ্চ ধরবো দক্ষিণেশ্বর, তারপর যাই দেখি কি করা যায়। এই যে কাকিমা এখানে পেঁচা বানাচ্ছে, দুটো 100 টাকা বলছে। এখানেও ঝুলছে পেঁচা, পাটের জিনিস। এই যে পেঁচা অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা ব্যাপার। বেলুড় মঠ খোলা থাকার সময়সূচি এখানে দেওয়া আছে। এখানে আছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6:30 থেকে 11:30 আর বিকাল 4টে থেকে 9টা। আর অক্টোবর থেকে মার্চ সকাল 6টা 6:30 থেকে 11:30 আর বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত। এই হচ্ছে সময়সূচি রয়েছে। তো যাই হোক, ফেরিঘাটের দিকে যেতে গিয়ে এই মানে পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছিল। তো এর আগে একটা দোকানে শুনেছিলাম, বাট প্রচুর দাম বলছিল। যাই হোক, এটা মোটামুটি ঠিকঠাকই লাগলো, তো সেই কারণে নিয়ে নিলাম পেয়ারা মাখা। আর এখানে কাকুকে বলা হলো পেয়ারাটা একটু ছোট ছোট করে কেটে ভালো করে মাখিয়ে দিতে, বেশ ঝাল ঝাল করে। তো যাই হোক, এখানে মাখা টাকা হয়ে গেছে। এখন খেতে খেতে চললুম আমরা ফেরিঘাটের দিকে। তো পেয়ারাটা কিন্তু ভারী মিষ্টি ছিল। প্রথমে আমার খেতে ইচ্ছা করছিল না, বাট খাওয়ার পর মানে আমার মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারবে বেশ সুন্দর পেয়ারা হেঁটে আমরা চলে এসেছি ফেরিঘাটের দিকে। ঘাট, এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কেটে নিই। আগে বেশি কাজ যাচ্ছে ছিল এই মাঠে ভোগ কোথায় গ্রহণের জন্য আমরা এসেছিলাম, গ্রহণ করেছি। টিকিট কাটি, টিকিট কেটে হয় যাবো আমি জায়গা। আমরা দুটো টিকিট কেটে নিয়েছি, দুজনের দুটো টিকিট। এদিকে যাই, আমরা দক্ষিণেশ্বর যাবো, বেলুড় মঠ টু দক্ষিণেশ্বর। এই যেখান দিয়ে ঘাট, ওই ওখানে একটা দূরে দাঁড়িয়ে আছে। এখানে কত কাশফুল রয়েছে, বাপরে বাপ। দূরে ফেরি থেকে এটা পাই নাকি, চলুন যাই। এখন হয়তো শরৎকাল নয়, কিন্তু এখানে কিছু কাশফুল ফুটে রয়েছে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, সুন্দর কাশফুল রয়েছে গঙ্গার ঘাটে। এই যে বেলুড় ফেরিঘাট। আমরা বেলুড় মঠ থেকে চলে গেলাম আগে ভোগগুলো গ্রহণ করে, ফিরে যাচ্ছি। বেলুড় মঠ থেকে বেরিয়ে আমরা আবার জেটি পাড়ে হয়ে চলে আসছি সাইবাকের দিকে। তো আজকে তোমাদের বেলুড় মঠ দর্শন এইটুকুই, মানে আমাদের ভোগ খাওয়াটার উদ্দেশ্য ছিল। তো ভোগ তো খেয়ে নিয়েছি, তো আমরা গুটি গুটি পায়ে যাই, দেখি ট্রেন ধরি, বাড়ির দিকে যাবো। আমরা হেরে যাচ্ছি, সময় ঘড়ি বলছি 1:20। আর এখানে মোটামুটি প্রচুর ভিড় হয়ে গেছে। আর যেহেতু সকাল থেকে মেঘলা ছিল, কোথায় ছিল, অত লোকজন ছিল না, কিন্তু এখন বেলাবার আশেপাশে কুয়াশা কেটেছি, লোকজনের ভিড়ও বেড়েছে। আমরা যাই, 1:08 আমাদের ট্রেন, তো ট্রেন ধরতে হবে, তাড়াতাড়ি এগোই, গিয়ে দেখি ট্রেনটা পাই কিনা। আমরা চলেছি দক্ষিণেশ্বর স্টেশনে হাইজাক দিয়ে হেঁটে। তো 2:18 আমাদের ট্রেন আছে, ট্রেন ধরবো, ধরে শিয়ালদা ট্রেন ধরে বাড়ি। তো যাই হোক, সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট, এখন ট্রেনে উঠে পড়েছি, এখন দক্ষিণেশ্বর থেকে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।